আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি দারুণ মজাদার একটা রেসিপি। গাজর দিয়ে দারুণ মজাদার একটা রেসিপি করব। আর গাজর দিয়ে যে এত মজাদার একটা রেসিপি হতে পারে না করলে কিন্তু বুঝতামই না। তো এখানে গাজরগুলো আমি ধুয়ে সুন্দর করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। 5টা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি। গাজরটাকে আমি দেখুন একদম পাতলা করে কেটে নিয়েছি। যে কোনো সাইজের হলেও কোনো সমস্যা নেই, যেহেতু এটাকে আমি ব্লেন্ড করব। তার জন্য কোনো সাইজে প্রবলেম নেই, আপনারা যে কোনো সাইজে কেটে নিতে পারেন। তো এখন একটা ব্লেন্ডের জার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরগুলো। সম্পূর্ণ গাজরগুলো আমি ব্লেন্ডার জারে ঢেলে দিচ্ছি। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ গরুর দুধ, যেটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। এখন এটাকে খুব সুন্দর করে মিহি একটা পেস্ট করে নিয়ে আসবো। কিছুক্ষণের মধ্যেই চলে আসছি। তো ফাইনালি দেখুন খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। ঠিক এরকমটাই করে নিতে হবে বেটারটা। তো এর থেকে বেশি ঘন করা যাবে না, এরকমই পাতলা রাখতে হবে। এখন ডাইরেক্ট চুলায় চলে যাচ্ছি। একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আর ঘিটা অবশ্যই ব্যবহার করতে চেষ্টা করবেন। তো ঘিটাকে আমি সুন্দর করে একটু মেল্ট করে নিয়েছি। তারপর যে ব্লেন্ড করা গাজরটা নিয়েছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। এখন এই গাজরটা খুব সুন্দর করে ঘিয়ের সাথে নেড়েচেড়ে একটু ভেজে নেব। গাজরের যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু চলে যেতে হবে। আর চলে যাওয়া অবধি কিন্তু একটু ওয়েট করে নেড়েচেড়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর আরেকটা কথা, এই গাজরটা যখনই আমরা চুলায় বসাবো ভাজার জন্য তখন কিন্তু ননস্টপ নেড়ে যেতে হবে, তা না হলে এটা কিন্তু খুব ফুটতে থাকে, ফুটতে এদিক ওদিক অনেক ছিটে ভরে যায়। এটা আমি ভিডিওতে যখন দেখাইনি, কারণ আমার চারপাশটা একদম ছিটে ভরে গিয়েছিল। তো এটা খেয়াল রাখবেন, শরীরে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, তা না হলে দেখা যাবে শরীরে ছিটা লেগে যেতে পারে। কথা বলতে বলতে এখানে 1 ফুড কাপ আমি চিনি অ্যাড করেছি। তারপর সেটাকে নেড়েচেড়ে খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি গাজরটা, দেখতেই পাচ্ছেন। এর থেকে কিন্তু কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে গেছে। এই পর্যায়ে কিন্তু এইভাবে একটু করে নিতে হবে, একটু ধৈর্য ধরে সময় করে করে নেবেন। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো সুজি। এখানে বলে দিচ্ছি, সুজি আর গাজরটা কিন্তু সম পরিমাণে নিবেন। গাজর বেশি সুজি কম, সুজি বেশি গাজর কম, এরকম কিন্তু একদমই চলবে না। আর এখন অ্যাড করে দিচ্ছি আধা কাপের থেকে একটু বেশি দুধ। আর এই দুধটাও আমি জাল করে রেখেছিলাম আগে থেকে। তো এখানে আমার মনে হচ্ছিল একটু কম হয়েছে, তাই সম্পূর্ণ 1 কাপ পুরো ভরেই দুধ দেওয়া হয়েছে এখানে। দুধটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা কিন্তু একদম লোয়ে রেখেছি। আর খুব সুন্দর করে নেড়ে চেড়ে সুজিটা মিশিয়ে নিচ্ছি গাজরের ব্যাটারের সাথে। এটা কিন্তু অবশ্যই সাবধানতার সাথে করবেন আর ননস্টপ নাড়াচাড়া করবেন, তা না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর দেখা যাবে দলা পাকিয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর খুব সুন্দর করে একটা বেটার ডো তৈরি করতে হবে। যেটা বেটার ছিল সেটা কিন্তু ডো হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, দেখবেন সম্পূর্ণ দুধটা নিমিশেই কিন্তু সুজির সাথে মিশিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন, যখন বুঝবেন ডোটা যখন এভাবে ছেড়ে ছেড়ে উঠবে তখনই বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে। তো এ পর্যায়ে এটাকে আমি এখন নামিয়ে ঠান্ডা হতে দেব। চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর ডোটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়নি, কিছুটা গরম আছে। আর অফ ক্যামেরায় আমি ডোটাকে কিন্তু হাতে মুথে নিয়েছি। আর যখন আমি এটাকে একটা শেপ দেব তখন হাতে কিন্তু ঘি অথবা তেল মাখিয়ে নেবেন। আর এ পর্যায়ে বলে নিচ্ছি, এটা দিয়ে আমি গাজরের রসমালাই তৈরি করব। তো আমি এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে এই যে বলগুলো আমি তৈরি করছি এটা কিন্তু এমনি খেয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে যখন আমি এই ডোটা রেডি করেছি তখন কিন্তু আপনারা চাইলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এমনিতেই খাওয়া যাবে। আর আমি এখানে আমার স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। তো এইভাবে আমি সম্পূর্ণ রসমালাইয়ের জন্য বলগুলো তৈরি করে নিচ্ছিলাম। আর আশপাশ থেকে যদি কোনো শব্দ পেয়ে থাকেন, আমার মেয়ে খেলছে, তাহলে ইগনোর করবেন। কোনো কথা আসলে ইগনোর করবেন ওর। তো সম্পূর্ণ বলগুলো রেডি হয়ে গেছে, দেখুন খুব সুন্দর করে কিন্তু তৈরি করতে হবে, একটাও যাতে ফাটল না থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে এটা ফেটে যেতে পারে। তো আমি এই বলগুলো যেগুলো বানিয়েছি সেগুলো একটু সাইডে রেখে দিয়েছি। আর এরকম একটা স্টিম করার জন্য পাত্র নিয়েছি, এটাতে আমি তেল ব্রাশ করে নিচ্ছিলাম, যাতে এই রসমালাইয়ের জন্য যে বলগুলো তৈরি করেছি এটা স্টিম করা যায়। তো আগে থেকে চুলাতে একটা পানি রেখে পাত্রে সেটাকে গরম করে নিয়েছিলাম। আর এখন সম্পূর্ণ যে বলগুলো স্টিম করে নেব 10 মিনিট সময় ধরে। 10 মিনিটের বেশি করা যাবে না, ঘড়ি ধরে অবশ্যই 10 মিনিট স্টিম করলেই এনাফ। তো আমি এখন 10 মিনিটের জন্য অপেক্ষা করছি, কিছুক্ষণ পর চলে আসছি। তো দেখুন রসমালাইয়ের যে বলটা তৈরি করেছিলাম সেটা কিন্তু অনেকটাই ফুলে বড় হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখবেন, এগুলি একটু স্পেস করে দেওয়ার চেষ্টা করবেন, নাহলে একটা আরেকটার গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি নামিয়ে নিয়েছি, দেখুন কতটা সফট হয়েছে এই মুহূর্তে। এটা ঠান্ডা হলে কিন্তু আরো সুন্দর একেবারে হয়ে যাবে পারফেক্ট শেপটা।
তো এটা সাইডে রেখে দিয়ে আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তাতে অ্যাড করে দিচ্ছি 1 লিটার গরুর দুধ, 1 কেজি পরিমাণ। এটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। এটা এখন অ্যাড করে দেওয়ার পর এটা এখন নেড়েচেড়ে আমি একটু ফুটিয়ে নেব বলক আসা অবধি। এটাকে আমি একদমই ঘন করব না। তো তার জন্য এখানে কিছু স্টেপ ফলো করলে কিন্তু পারফেক্ট একটা রসমালাইয়ের দুধ রস তৈরি হয়ে যাবে। তো এখানে আমি আবারও 1 ফুড কাপ চিনি অ্যাড করেছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। লবণটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি তো মিষ্টি খাবারে লবণটা অ্যাড করি যাতে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করে কে অ্যাড করবেন আর কে অ্যাড করবেন না। তো এই পর্যায়ে দুধটা বলক আসার পর আমি অ্যাড করেছি কিছুটা কিশমিশ। এখানে আপনারা চাইলে ড্রাই ফ্রুট বিভিন্ন যেটা আছে অ্যাড করতে পারেন। তো এখানে আমি আবারও হাফ কাপ দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চা চামচ চালের গুঁড়ো। তারপর এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর এখানে যেই উপকরণগুলো নিয়েছি এটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন। নিয়েছি 2 চা চামচের মতো কাস্টার্ড পাউডার অ্যাড করেছি। এখন এগুলো খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই মিশ্রণগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে সেদিকে খেয়াল করতে হবে। আর আমি যে একের পর এক অ্যাড করাতে না দেওয়ার কারণে এটা খুব সুন্দর করে ভিজেছিল, খুব সুন্দর করে মেশানো গিয়েছে। তো এখন দুধটা দেখুন একদম বলক এসে গেছে। এই পর্যায়ে যে মিশ্রণটা তৈরি করেছি সেটা অ্যাড করে দিচ্ছি। মিশ্রণটা দিয়ে দেওয়ার পর খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই দলা না পাকিয়ে যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর মিশ্রণটা ঢেলে দেওয়ার সাথে সাথেই দেখবেন দুধটা আস্তে আস্তে গাঢ় হতে শুরু করেছে। আর এই মিশ্রণটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন, এতে খেতে কিন্তু রসমালাইটা দারুণ লাগবে। হ্যাঁ, আজকে গাজরের রসমালাই তৈরি করেছি। অনেকে অনেকভাবে রসমালাই খেয়েছেন, তবে গাজরের রসমালাই খেয়েছেন কিনা অবশ্যই বলবেন। আর এই পর্যায়ে যখন আমি কিশমিশ অ্যাড করেছি, আপনারা এখানে বিভিন্ন ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন। আমার ঘরে সবগুলো ছিল না অ্যাভেলেবেল, তাই আমি আর অ্যাড করিনি, জাস্ট কিশমিশ অ্যাড করেছিলাম, তাতেই হয়েছে। তো অবশ্যই ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করলে খেতে কিন্তু আরও দারুণ লাগবে। ডেকোরেশনের সময় কিছু ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন, তাতে আরও বেশি সুন্দর দেখতে লাগবে। মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়েচেড়ে চালিয়ে নিয়েছি। বেশিক্ষণ চালানোর কোনো প্রয়োজন নেই, কারণ এতে আগে থেকে স্টিম করা ছিল। আর বেশিক্ষণ চালালে এটা কিন্তু আরও বেশি গাঢ় হয়ে যাবে, আর এর থেকে বেশি গাঢ় কিন্তু ভালো লাগবে না। তো ডেকোরেশনের জন্য উপর থেকে আমি কিছু রসমালাই আলাদা রেখে দিয়েছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি। তো ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। একবার কিন্তু ট্রাই করতে পারেন, এই গাজরের রসমালাই কিন্তু খেতে অসাধারণ হয়। সবাই সবকিছুই মানে ট্রাই করেছে, কিন্তু গাজরের রসমালাই কিন্তু কখনো ট্রাই করেননি, গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো একবার এটা ট্রাই করলে বাকিটা কিন্তু খেতে ভুলে যাবেন, আমি গ্যারান্টি দিয়ে আবারও বলছি। তো ফাইনালি কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, লাইক করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন যারা দেখছেন প্লিজ আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন, আর নোটিফিকেশন বেলটা অলে রেখে দিবেন, তাহলে নতুন নতুন রেসিপি পেতে আপনাদের অনেক সুবিধা হবে। তো আজ চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমাকে। আল্লাহ হাফেজ।